মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আর একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। তো সকালবেলা একটু ঘর বাড়ি এলোমেলো করে ফেলেছি, কেননা চলো আগে দেখায় তারপর তোমাদের ঘরেও দেখায় তারপরে বলছি। করছি হচ্ছে যে আজকে যে মেয়েকে বলেছি এগুলো আজকে পরিষ্কার করে ঝেড়ে ঝেড়ে পাততে, কেননা তেমন কিছু নোংরা হয়নি, খালি ঝড় বৃষ্টি হচ্ছে তো ধুলো জানালা দিয়ে আর কি ধুলো আর কি এসে পড়ছে। ওই ধুলোগুলো আর কি বলেছি যে ঝেড়ে ঝেড়ে ওই কাপড়গুলো আর কি ঝেড়ে পাততে, তো ওইটাই আজকেও পরিষ্কার করছে। আর আমি ঘরের কিছু অদল বদল করেছি, যেমন যেন সোফাটা ওখানে ছিল, ওখান থেকে এনে এখানে বসিয়েছি, কেননা ওখান থেকে মুখ দেখতে আর কি অসুবিধা হয় আমার। এই যে আমি এখন এই যে মুখটা দেখতে পাচ্ছি, এরকম আমি দেখতে পেতাম না, পুরো কর্নারে চলে গেছিলো আয়নাটা, তো তার জন্য প্রচণ্ড অসুবিধা হতো। তো এখন ঠিক আছে, আর একটু সব গোছগাছ করছি, ঘর বাড়িগুলো বিছানা গুছিয়ে ফেলেছি এই যে। তো চলো, তো এখন থাকতে আজকের ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। তো তোমরা এখন জানো আমি ডায়েট করি, তো তার জন্য আর কি চা খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছি, কেননা অতিরিক্ত ওজনটা বেড়ে গেছে, তো তার জন্য একদমই চা খাচ্ছি না আমি। তো কালকে রাত্রে অল্প তেল দিয়ে না, কালকে রুটি ছিল, তো ভাবলাম দুটো রুটি খায়, তো মেয়েও খাবে আমিও খাবো। তো মাকে বললাম আলু আর পেঁয়াজগুলো কেটে দিতে কুচি কুচি করে, আমি অল্প তেল দিয়ে আর কি ডিমটা কুচি কুচি করে ভেজে নিয়েছি আলু পেঁয়াজ দিয়ে। আর আমি ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে নিয়েছি, আর মেয়েকে কাঁচা লঙ্কাও তো খাবে না, তাই ওটাই এখন খাচ্ছি। ওদিকে খাচ্ছে আমি এদিকে খাচ্ছি, এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট বলতেই পারো। তো যা হোক করে আর কি কমানো যায়, আমাদের তো আর ভালো মন্দ তেমন হয় না যে ওটস খাবো এই খাবো, তো যা আছে ওইতেই আর কি চালানোর চেষ্টা করি আমি। তো এই খেয়েই ওজন বেড়ে যাচ্ছে, তা আবার ওটস ফোটস তো খেলে আরোই ওজন বেড়ে যাবে আমার মনে হয়। তো ওসব কথা দূরে যাক। তো তারপরে আমি রান্না করতে চলে এসেছি। এখন না আজকে না গোটা গোটা পটলের কাই করব। তো আজকে তরকারি পাতি একটু সাদাটে হবে, কেননা আমার হাজবেন্ড একদমই ঝাল খেতে চাইছে না, ওর পেটের সমস্যা আছে, যখন বাড়ে তখন ওর মনে হয় যে না এখন একটু ঝাল ঝোল খাওয়া বন্ধ করব, তখন ও বলে যে হ্যাঁ এখন আমি ঝাল ঝোল খাবো না কো। আর যখন ভালো হয়ে যাবে তখন আর মনে হয় না, তখন যা খুশি তাই খাবে। তাই এই যে মুসুর ডালের বড়া ভেজে আর কি কুমড়ো শাকের চচ্চড়ি করছি, এটা আমার খেতে খুব ভালো লাগে। আর এমনি বড়ির থেকে আমার মনে হয় যে কুমড়ো শাকের চচ্চড়ি আর কি ওই মুসুর ডালের বড়া ভেজে যদি বানানো যায় আরও বেশি ভালো লাগে। তো অল্প কটা করলা ছিল, ওগুলো ভাজলাম। আর এই যে তোমাদের দেখালাম কুমড়ো শাকের চচ্চড়ি মুসুর ডালের বড়া দিয়ে, আর গোটা গোটা পটলের কাই করেছি। এই তো আজকে রান্না বান্না। তারপরে দুপুরে স্নান টান করে পূজা আজা দিয়ে আর কি দুপুরে খাবার খাচ্ছি, কেননা খিদেও পেয়ে গেছিলো অনেকটা, সকালবেলা হচ্ছে যে এটা খেয়েছি, আর কিছু খাওয়া হচ্ছে না শুধু জল ছাড়া, নাহলে আমার মুখ টুকিটাকি করে চলতেই থাকে সব সময়। এই তাই ওই একটু বিস্কুট খেলাম, একটু চানাচুর খেলাম, এরকম আর কি চলতেই থাকে। তো ওই সব এখন পেটে পড়ছে না। তোমাদের ঘরে একটা জিনিস দেখায়, আমি ভাতের থেকে চচ্চড়ি বেশি নিয়েছি, এই শাকের চচ্চড়ি। এখন ভাতের পরিমাণ কমিয়ে তরকারির পরিমাণ বাড়িয়েছি, তো এখন শাক খাচ্ছি। তো খেয়ে দিয়ে এখন আমি দুপুরবেলা একটু শোবো। তো মেয়ে দেখো ঘুমায়নি গো, তো না ঘুমিয়ে আবার দেখো আম মেখে এনেছে, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না আমি, তো তাই ওর কাছ থেকে একটু চেয়ে চেয়ে খেয়ে নিলাম। আর ও কিরম ঠ্যাং ঝুলিয়ে ঝুলিয়ে, আর ও এত টক খেতে পারে যে তোমাদের কি বলবো, প্রচণ্ড পরিমাণে টক খেতে পারে। তো তারপরে আমি ঘুমিয়ে গেলাম। গুড ইভিনিং সবাইকে। তো এখন এসেছি ছাদে জামা কাপড় তুলতে, আর তোমাদের ঘরে একটা জিনিস দেখাবো, দাঁড়াও। তাই দেখো আমাদের রজনীগন্ধা ফুলের এসেছে কুড়ি, 3টে স্টিক ধরেছে, এই একটা স্টিক ধরেছে, আর এই যে একটা স্টিক, 2টো স্টিকে ফুল এসছে, আর এই যে একটা ধরছে, একটা থেকেই মনে হচ্ছে অনেকগুলো আরম্ভ হবে। ওটা এসছে, এটার এখনো আসেনি, এই যে এটারও একটা এসেছে কিন্তু এখনো আসেনি, কিন্তু ওইগুলোর পুরো কুঁড়ি ধরে গেছে।
ও কুড়ি ধরে গেছে, কি সুন্দর লাগছে। ফুল হবে কদিনের মধ্যে, দেখবি কত ফুল হবে। মাথা একটা করে লাগবে বিয়ে বাড়ি হলে। সন্ধ্যাবেলা দুটো শুকনো মুড়ি অল্প করে খেয়েছিলাম, তো আর কিছুই খাওয়া দাওয়া হয়নি। তারপরে মেয়েকে যে পড়াতে বসিয়ে তারপরে উপরে রান্না করতে এলাম। তরকারিপাতি সবই আছে, মেয়ের বায়না আজকে লুচি খাবে। তো ময়দা ঘরে ছিল না, আর ময়দা থাকলেও ময়দা দিয়ে বানাতাম না আর কি, আটা দিয়েই বানাতাম, কারণ আমি নিজেও খাবো। তো একটু অল্প করে ময়ান দিয়ে আটাটা আর কি মেখে নিচ্ছি, কেননা ওর প্রচণ্ড বায়না করছিল। আমি ভাবলাম যে আমাদের রুটি করব, কিন্তু কি বলো তো, ওই এলাকারই ওর জন্য আবার লুচি বানাবো, আবার আমাদের জন্যে রুটি বানাবো। তো ওই জন্য এলাকারই করে আর করা হয়নি। আর আমার হাজব্যান্ডের ভাত আছে, ওর তো এসব অত পছন্দ করে না, ওই দু একটা খেলো তো খেলো, না খেলো না খেলো, ওর ভাত হলেই মিটে যায়। ও খুব ভাত প্রিয় আর কি, আমার হাজব্যান্ড খুবই ভাত প্রিয়। তো ওই জন্যেই আর এই যে বানাচ্ছি, বানিয়ে এবার গুচি ফুচি কাটবো। তো আমার সামনেই আমার মেয়ে বসে আছে, ক্যামেরাটা ধরে আছে, দেখতে পাচ্ছ কেমন করে। তো চলো আটা দিয়ে আজকে লুচি বানানো যায়। তো আটা দিয়ে লুচি বানালে না দেখবে ময়দার থেকে আটার লুচি খেতে ভালো লাগে, খুব মিষ্টি লাগে খেতে। আমি আগেও অনেকবার বানিয়ে দেখেছি, ময়দার অতটা টেস্ট লাগে না, কিন্তু আটার লুচির কিন্তু খুব টেস্ট লাগে, খুব মিষ্টি লাগে। রুটিগুলো যেমন মিষ্টি লাগে, তেমন ময়দার লুচিও দেখবে খুব ভালো হয় খেতে। তো চলো আজকে এই লুচির জন্য আর কিছু করব না। সো দুপুরের পটল আলুর কায় আছে, মানে পটলের কায়টা আছে, আর শাক চচ্চড়ি আছে। তো আমার শাশুড়ি মার আবার এখন জ্বর এসেছে, তো তাই উনি শুয়ে আছে। তো আজকে আর উনি উঠবেন না, শুধু খালি মনে হয় খেতে উঠবে, আমি ডাকবো খাওয়ার সময়। তো ঠিক আছে, শরীর খারাপ হলে শুয়ে থাকতেই পারে, সেটা না। তো আমি এখন এই রুটিগুলো করে নিচ্ছি, লুচিগুলো করছি, তারপরে ডাকবো সবাইকে, খেতে পেতে দিয়ে দেবো। এই যে আমার লুচি করা কমপ্লিট হয়ে গেছে। আটার লুচি একটু করকরে হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে, নরম খড়খড়ে হয়, পাঁপড় ভাজার মতো, বেশ ভালো লাগে খেতে। তো এই এখন পটল আলুর কায় দিয়ে খেয়ে নিচ্ছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কোথায় কি ভুল হয় না হয় আমাকে অবশ্যই বলবে, তাহলে আমি ওটার ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, অপেক্ষায় থেকো।